নমস্কার, আপনারা দেখছেন এনি8, সঙ্গে আমি প্রিয়াঙ্কা। দ্বিতীয় পর্যায়ের ভোটের প্রচারের শেষ লগ্নে দলীয় প্রার্থী কৃতি সিং দেববর্মনের পালে হাওয়া তুলতে কাঞ্চনপুরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি তার বক্তব্যের আগাগোড়াই ব্যয় করেন ডান বাম দলকে নিয়ে। চাচা ছোড়া ভাষায় সমালোচনা করেন কংগ্রেস ও বামপন্থীদের। ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বের বিকাশে পূর্ব ত্রিপুরা আসনটি এবারও নরেন্দ্র মোদীকে উপহার দিতে সহস্রাধিক জনতাকে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। লোকসভা নির্বাচনের প্রচারের শেষ লগ্নে কাঞ্চনপুরে এলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কাঞ্চনপুর মহকুমাকে নিয়ে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে পিপলামাথা ও আইপিএফটি দলের সমর্থিত তথা বিজেপি দলের প্রার্থী হিসেবে রয়েছেন মহারানী কীর্তি সিং দেববর্মন। আর দলীয় প্রার্থীর প্রচারে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের প্রত্যন্ত অঞ্চল গচিরামপাড়া হাই স্কুলের মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এদিনে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, আইপিএফটির নেতা প্রেম কুমার রিয়াং, বিজেপি কাঞ্চনপুর মন্ডলের মন্ডল সভাপতি শুভম কুমার রায় প্রমুখ। এদিনের জনসভায় রিয়াং সম্প্রদায়ের মহিলারা তাদের চিরাচরিত নৃত্যে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। রাজ্যের জনজাতিরা বিভিন্ন উন্নয়নমূলক কাজে এগিয়ে আসবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী বলেন, 2047 সালে বিকশিত ভারত উপহার দিতে চলেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি জাতপাতের রাজনীতি করে না, কমিউনিস্টরা সমস্যা সৃষ্টি করে সমস্যা জিইয়ে রেখে কাজ করতে ভালোবাসে। 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনজাতিদের উন্নতির জন্য কথা বলছে। ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদনের মাধ্যমে রাজ্যে রিয়াংদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চল নিয়ে এতদিন কেউ ভাবেননি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর পূর্ব দ্রুত গতিতে অগ্রগতি হচ্ছে। দেশকে শক্তিশালী করতে হলে ও উত্তর পূর্বে বিকাশ এগিয়ে নিয়ে যেতে হলে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মাকে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ওনাকে সম্মান দেন, কেউ মিস্টার বস করে ওনাকে সম্বোধন করেন, কেউ ওনাকে পায়ে ধরে নমস্কার করেন। আমরা দেখেছি তো মোদীজি যেভাবে মানুষকে বাঁচিয়ে রেখেছেন। আবার এখানে বোনেরা এখানে উপস্থিত আছেন, উনি বারবার বলছেন যতক্ষণ ধরে আমাদের মেয়েদের উন্নয়ন না হবে ততদিন ধরে এই দেশ উন্নয়ন হবে না। উনি বলছেন জাতপাতের রাজনীতি বৈধ হয়েছে, আমরা জাতপাতের রাজনীতি আর করতে চাই না। কারণ আমাদের কাছে চারটেই জাত আছে। প্রধানমন্ত্রীজি বলছেন, একটা হচ্ছে গরিব, একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে কৃষক, আর একটা আমাদের যুবক শ্রেণী। অর্থাৎ চার জাত হচ্ছে, তাদের যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে সবার উন্নয়ন হবে। আমি নিশ্চয়ই এখানে বিভিন্নভাবে আমাদের এই সরকার আসার পর জনজাতিদের জন্য কি কি করেছে সেটা বলা হয়েছে। আপনারা শুনে খুশি হবেন। আপনারা জানেন হয়তো যে অ্যাক্ট ইস্ট পলিসিতে এই নর্থ ইস্টে কত এখানে আমাদের বোম ব্লাস্টিং হতো, টেররিস্টদের আনাগোনা আমরা নিজেরাই দেখেছি। নিজেদের তো ক্ষতি হয়েছে, পুরো নর্থ ইস্ট এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 11টা মতো শান্তি চুক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে হয়েছে। সেই দিন পিপলামাথার সাথে আমাদের সেই চুক্তি হয়েছে। আমিও সেই চুক্তিতে আমি ছিলাম। পিপলামাথার ফাউন্ডার যিনি মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর, উনিও ছিলেন সেখানে। আমরা সবাই মিলে আমরা একমত হলাম যে মোদীজি যদি থাকে, এখন বুঝতে পারছে সব জন্য মোদীজি করতে পারে। আমরা জানি যে জনজাতির এত বছর ধরে ইউপিএ গভর্নমেন্ট ছিল, কংগ্রেস সরকার ছিল, কিন্তু পুরো জায়গায় কোন সরকার তখন আলাদা করে কোন ডিপার্টমেন্ট বা ট্রাইবাল কোন মন্ত্রী মিনিস্ট্রি করেনি। এখানে অটলজির সময় সেই ট্রাইবাল মিনিস্ট্রি এখানে তৈরি হয় এবং অটলজিকে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বজন প্রিয় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের ভারতীয় জনতা পার্টির উনি প্রথম আমরা জানি যে সভাপতি ছিলেন। উনার যে চিন্তা ভাবনা তাকে আরো সামনে এগিয়ে নিয়ে গেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি গ্যারান্টি দিচ্ছি সব মানুষের সমস্যার
আমি গ্যারান্টি দিচ্ছি। এবং এই যে ইলেকশন এর জন্য বলছি গ্যারান্টি এবং তার স্বপ্ন গ্যারান্টি দিচ্ছেন স্বপ্ন পূরণের তার নির্বাচন। আমরা সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আজকে কাঞ্চনপুরের কি ডেভেলপমেন্ট হবে, পানি শহরের কি ডেভেলপমেন্ট হবে সেটা না। আজকে দেশ যদি শক্তিশালী হয় তারপর আসবে এখানে কাঞ্চনপুরের কি ডেভেলপমেন্ট হবে, এখানে আর কি সুবিধা আমাদের যারা আমার ভাই বোনেরা আছেন তাদেরকে আর কি সুবিধা দেওয়া যায়, তবেই সেটা হবে যখন আমাদের দেশ শক্তিশালী হবে। আর্থসামাজিক উন্নয়ন প্রধানমন্ত্রী সেদিন আপনারা নিশ্চয়ই শুনেছেন উনি কি বলেছেন। সে আস্তবর মাঠে আমাদের বিবেকানন্দ ময়দানে এসে উনি বলেছেন যে আমি 10 বছরে যা করেছি, এত কাজ করেছে, তারপরে বলছেন ये तो ट्रेलर है, पिक्चर तो अभी बाकी है। বলে রেখে না, তাহলে আমাদের প্রধানমন্ত্রীজিকে যদি আবার তৃতীয়বার যদি প্রধানমন্ত্রী হন তখন কি হবে একটা ভাবুন আপনি। এই আমাদের নর্থ ইস্টকে এতদিন ধরে কেউ ধ্যান দেয়নি। অটলজি তখন বলেছিল যে ইস্ট পলিসি করে উনি বলেছিলেন, আর প্রধানমন্ত্রী যে এসে বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি, লুক ইস্ট পলিসি বলেছিলেন অটলজি। সেখান থেকে শুরু হয়েছে অ্যাক্ট ইস্ট পলিসিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা বাদল দিয়েছে। ন্যাশনাল হাইওয়ে 6টা, আরো 4টার জন্য তার জন্য প্রিন্সিপাল উনি বলেছেন তাদের আমাদের 4টা রোড হয়ে গিয়েছে। ইন্টারনেট আমাদের ফার্স্ট স্ট্রংগেস্ট ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে। রেলওয়ে দিয়েছে, আমরা আজকে আমি রেলওয়ে আসছি, এতগুলো রেল আমরা ভাবতে পারেন, রাজধানী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা সব যাচ্ছে এখন ত্রিপুরার থেকে। আগামী দিনে বন্দে ভারত এখানে আসবে, ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। তো সেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য বিশেষ করে ত্রিপুরায় অনেক আমরা লাভবান হয়েছি। আজকে এই যে ইয়াংদের জন্য আমরা জানি এখানে একটু আগে আমাদের ছোট ছোট মেয়েরা এখানে ডান্স করেছে, রাম মন্দির এখানে তৈরি হয়েছে, ওখানে আমাদের অযোধ্যাতে মাননীয় প্রধানমন্ত্রী রাম মন্দির তৈরি করেছে। আর ত্রিপুরাতে ইয়াং যারা আছেন এখানে সম্প্রদায়, তারা অনেক আগে যারা রাম মন্ডলী করে রামের পূজা এখানে করে আজকে বছর করে। এর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো। আমার খুব ভালো লাগলো এখানে যেভাবে ওনারা এখানে নৃত্য পরিবেশন করলেন এবং আমাদেরকে স্বাগত জানালেন। আমরা চাই জাতি জনজাতি সবাই মিললে একটা সুন্দর ত্রিপুরা, একটা বড় ত্রিপুরা আমরা বানায় আগামী দিন। ধর্মনগর থেকে রাজকুমার দাসের প্রতিবেদন, NE8 নিউজ।